সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মান্নাদের সেই কালজয়ী গানের সুর যেন আজ বাস্তবে প্রতিফলিত হচ্ছে হুগলির শরৎ স্মরণীয় নারায়ণগঞ্জপুর বাণীচক্র ক্লাবে। যুক্তরাষ্ট্রে চলছে ফুটবল বিশ্বকাপ, আর তার আজ এসে পড়েছে হুগলিতেও। ব্রাজিল বা পর্তুগালের মতো হেভিওয়েট দল বিদায় নিলেও ফুটবল প্রেমীদের উন্মাদনার পারদ কিন্তু কমেনি এক বিন্দুও। এলাকার অলিগলি ছেয়ে গেছে মেসি, এমবাপ্পে আর রোনাল্ডোদের পোস্টারে। অলিতে গলিতে কিন্তু বাচ্চারা আর্জেন্টিনা, 8 থেকে 80 আর্জেন্টিনা, 8 থেকে 80 ব্রাজিল। ব্রাজিল এই মুহূর্তে ছিটকে গেছে, পর্তুগালও ছিটকে গেছে। আশা রেখেছে আর্জেন্টিনা, আশা রেখেছে ফ্রান্স, আশা রেখেছে স্পেন। তর্ক তো চলবেই, লড়াইও চলবে। এই মুহূর্তে শরৎ স্মরণীর বাণীচক্রে এসে উপস্থিত হয়েছে কেটিভি বাংলা। যুদ্ধের মহারণ, ফুটবলের মহারণ নিয়ে সরাসরি জানবো। কি নাম? আয়ুষ্মান ব্যানার্জি। কিসের সমর্থন করো, কোন দলকে? ব্রাজিল। ব্রাজিল তো এখন নেই। ফ্রান্স। ব্রাজিল নেই, ফ্রান্স। ব্রাজিলে কাকে পছন্দ? নেইমার, ভিনিসিয়াস জুনিয়র। আর্জেন্টিনাকে কেন পছন্দ করছো না? না, আর্জেন্টিনাকে ভাল লাগে না আমার। ভালো লাগে না? ছোট দিয়ে ব্রাজিলের খেলা দেখে এসেছি, নেইমারের খেলা, সেই তাই জন্য জন্য নেই। সেই জন্য নেইমার, ব্রাজিল। ব্রাজিল। ব্রাজিল তো বহুবার বিশ্বকাপ পেয়েছে, সেই কারণে কি না। খেলা ভালো লাগে? হ্যাঁ। শুনতেই পেলে যে এখানে কিন্তু ব্রাজিলের ফ্যান। আমি আবার চলে যাব আর্জেন্টিনার কাছে। দাদা, আর্জেন্টিনার ভক্ত দেখেই বোঝা যাচ্ছে। কেন? আর্জেন্টিনা ছোটবেলা থেকে বাবা কাঁধে করে নিয়ে খেলা দেখতে নিয়ে যেত। তো বাবার সময় থেকে সেই যে মারাদোনার ভক্ত, তারপর থেকে অটোমেটিক এটা মানে ব্লাড। এটা এখন আমি আর্জেন্টিনার ফ্যান, আমার ছেলে, আমার ভাইপো, আমার পুরো ফ্যামিলি আর্জেন্টিনা ফ্যান। আমার ফ্যামিলির এখানে সব রয়েছে। হ্যাঁ, তো আর্জেন্টিনা, মারাদোনা, তারপরে জন্মালো মেসি। তা আর্জেন্টিনা একটা করে জন্ম দেয়, সেই পৃথিবীর সেরা। কি মনে করছেন, বিশ্বকাপ উঠবে মেসির হাতে দ্বিতীয়বার? 100%। মেসি ছাড়া তো মেসিময় এবছর ফুটবল। আমি এখন একটু জানবো যে এখানে ব্রাজিল ফ্যান কে আছে? ব্রাজিল, ব্রাজিল কেউ আছো? ব্রাজিল, পর্তুগাল, 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 পর্তুগাল কেন ভালো লাগে? পর্তুগাল আমাদের রোনাল্ডো আছে বলে, রোনাল্ডোর জন্যই খেলা দেখা শুরু করেছি, আর এর জন্যই পর্তুগালকে ভালো লাগে। সাপোর্ট করতাম পর্তুগালকে, হ্যাঁ, কিন্তু এখন পর্তুগাল তো নেই। হ্যাঁ, কিন্তু খেলার যে ধারা দেখছি তাতে ফ্রান্সের একটা সম্ভাবনা রয়েছে। হুম। ফ্রান্সের যে খেলাটা অনেকটা জমাটি, ওরা বেশ সংঘবদ্ধভাবে খেলছে আর কি। তো আমি আশা করছি ফ্রান্স হয়তো জিতবে। ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্স এখন হচ্ছে ফ্রান্সের, এটা কথিত, এটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, এখনো 4টে ম্যাচে তারা গোল শূন্য রেখেছে আর কি তাদের ডিফেন্স। তো সেইটা আশা করছি যে মেসিকেও আটকে দিতে পারবে হয়তো। ফাইনালে আশা করছেন দুদল আবার হবে? আবার হবে, ওটাই আশা করছি। কে জিতবে? অবশ্যই ফ্রান্স। অবশ্যই ফ্রান্স। কার সাপোর্টার? আর্জেন্টিনা। জাপানের জার্সি। ভালো লাগে জাপানকে, তাই পড়েছি। জাপানকে সাপোর্ট করেছিল? হ্যাঁ, জাপান করেছিলাম, ব্রাজিলের বিরুদ্ধে কিন্তু হেরে গেছে। ও, ব্রাজিলের কাছে হেরে গেছে। হ্যাঁ। ব্রাজিলে তো 1-0 গোলে এগিয়ে ছিল জাপান এক সময়। হ্যাঁ, আনন্দ তারপর করেছিল? গোল খেয়ে গেছে, ডিফেন্স লাইনে গেছে, তাই জন্য ওরা গোল খেয়ে গেছে। তাই আমি জাপানকে সাপোর্ট করেছিলাম, কিন্তু হেরে গেছে। এখন কাকে সাপোর্ট করো? মানে আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু সেই ম্যাচ জাপানকে করেছিলাম। চেয়ার আপটা শুনতেই পাচ্ছ যে সেই চেয়ার আপটা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রত্যেকের কাছে চলে এসেছে, কারণ তারাও কিন্তু বিশ্বকাপের কোনো জায়গা থেকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে তারা কিন্তু রাজি নয়। কারণ আপামর বাঙালি যেমন ফুটবল নিয়ে মেতেছে, বিশ্বে যেমন বিশ্বকাপ নিয়ে মেতেছে, সেই রকম কিন্তু মেতেছে কিন্তু এই খুদে ফুটবলাররা। বলতে হবে এরা জন্মই নিয়েছে ফুটবলের জন্য, এরা ফুটবলটাকে ভালোবেসে ফেলেছে এক কথায়। সেই জন্য আশা করছে কেটিভি বাংলা যে এখান থেকেও একদিন কিন্তু ফুটবল মহারণে হয়তো প্লেয়ার যাবে, ভারতবর্ষ একদিন শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ আসন লবে। হুগলির শরৎ স্মরণী মোড় বাণীচক্র ক্লাব থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।